শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ সকাল সকাল আর মোবাইলটার একটা অন্যরকম প্রবলেম দেখা দিয়েছিল, এই জন্য সকাল সকাল আর ভিডিওটা করতে পারিনি। ছেলেকে খিচুড়ি বানিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এই স্নান সেরে এখন মিস্ত্রি দাদারা আছে, রান্না করতেই হবে, এই জন্য রান্না বসাবো এখন। তো দেখতেই থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো রান্নাঘরে চলে আসলাম, দেখো এসেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে পাঁপড় ভাজা অলরেডি হয়ে গেছে আমার। পাঁপড় করব, মাছ করব, আর ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে। তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে যাব, একটু অন্য একটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। তো রান্না বসিয়ে দিয়ে ভাবছিলাম যে কি করা যায় আজকে। এই যে কাজ চলছে, এই কাজের যে শেষ হবে কবে, আর ঘর যে কবে গোছানো হবে সব কিছু। মা তো এলোমেলো পড়ে আছে, তো জিনিসপত্রগুলো কম বেশি ঢুকানো হচ্ছে, মানে কিছু কিছু জিনিস ঢুকিয়ে নেওয়া হচ্ছে যাতে পরিষ্কার করে তাড়াতাড়ি ওই ঘর থেকে এই ঘরে শিফট করা যায় ঠাকুরটাকে। কারণ এক শোয়ার ঘরে ঠাকুরটা রাখা খুব অসুবিধা। তো দেখো আমি কিন্তু সব সময় পাঁপড় প্লাস্টিকে করে রাখি, অনেকে টিফিন বাটিতে রাখে। টিফিন বাটিতে রাখলেও সোডা হয়ে যায় না, আবার আমার মনে হয় প্লাস্টিকটা আমার সুবিধা হয়, কারণ অনেক লোকের পাঁপড়। তো দেখো আমি একটু বড় প্লাস্টিকে পাঁপড়টা ঢুকিয়ে নিলাম। এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে, ও মাছ ভাজাটা হতে হতে এটা রেডি করে নিই, নাহলে আবার সোডা হয়ে যাবে পাঁপড়টা। রেডি করে আমার এরকমই কাজ, মানে এদিকে রান্না করব, একদিকে বাদ বাকিগুলো গুছিয়ে নেব, নাহলে আমার খুব এলোমেলো লেগে যায়, আমি মানে গোছাতে পারি না তখন। আর একদিকে রান্না হতেই থাকবে, এবার রান্না করে যে বসেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। এই জন্য দেখবো আমি বারবার রান্নাঘরের ওখান থেকে উঠে চলে যাই। এদিকে দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে, এটা রান্নাঘরের ভিড় হচ্ছে। রান্নাঘরটা ঢালাই হবে না, কেননা এতটা সামর্থ্য নেই এখনও, শুধু মার ঘরটার ঢালাই হয়েছে আর কলের পাড়টা। এই রান্নাঘরের পিঠটা বারবার বর্ষার দিনে ভেঙে যায়, আর বারবার এটাকে বাঁধতে হয়, এই জন্য রান্নাঘরের পিঠটা করে নিলাম। এদিকে দেখো মার ঘরের বারান্দা কমপ্লিট, কিন্তু কাদা কাদা এখনও পরিষ্কার করা হয়নি। শুধু বিছানা ঢুকানো হয়েছে একটা, আর আপাতত কিছু ঢুকানো হয়নি, কালকে ঢুকানো হবে। মার ঘরটা ভালোই হয়েছে, কিন্তু এই যে টিনের সাইডগুলো একটু করে কেমন কেমন হয়েছে। তো আগের ঘর তো অনেক, এই জন্যেই এরকম হয়েছে। দেখো বাড়ির কি অবস্থা, সবখানে মাটি, মানে হাঁটা চলার যে এতটা অসুবিধা মানে বলার মতো না। কতবার যে আমি পড়ে যাই, আর ছেলে যে কতবার পড়ে যায়, এখানে মাটি ওখানে মাটি, মানে এই একটা বিশৃঙ্খল আর কি অবস্থা। বাড়িতে মিস্ত্রি লাগানো মানে একটা বিশাল ব্যাপার, মানে একে তো মানে মিস্ত্রির পিছনে থাকতে হয়, রান্নাবান্নার ব্যাপারটা একটু থেকেই যায়, কারণ মিস্ত্রি দাদাদের টাইমলি চা দিতে হয়, এই একটা ব্যাপার থেকে যায়, এই একটা ঝামেলা আর কি। তারপরে দেখো এদিকে আমি একদম পাঙাশ মাছের মাখা মাখা করব। মিস্ত্রি দাদারা রোজ দিন পুকুরে মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, এই জন্য বললাম ওরা পাঙাশ মাছ খেতে ভালোবাসে, নিয়ে আসো। তো দেখো আমি এখানে জিরা, শুকনো লঙ্কা, আদা, রসুন সব বেটে দিয়ে, মানে তোমরা তো খেয়াল করবে আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা সবজি বানাই, তো আজকে মনে হলো যে না একটু শুকনো লঙ্কা দিয়ে বানাই। পাঙাশ মাছটা আগেই ভেজে রেখেছি বাটিতে, এটা এখন ঝোলটা হয়ে গেল, এখন আমি পাঙাশ মাছটা ওখানে দিয়ে দেবো, দিয়ে দিলেই ঝোলটা মোটামুটি ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কে কে পাঙাশ মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানাবা, আর তোমরা পাঙাশ মাছটাকে কীভাবে খাও, কীভাবে ভাজা খাও না মাখা মাখা করে খাও অবশ্যই জানাবা। আর তোমরা কি মাছটা সবসময় শুকনো লঙ্কা দিয়ে খাও না কাঁচা লঙ্কা দিয়ে খাও সেটাও জানাবা। যদিও আমি কাঁচা লঙ্কাটা বেশি পছন্দ করি, মানে শরীরের পক্ষে ভালো। আগে আমিও শুকনো লঙ্কা খুব ইউজ করতাম, তো মা খেত না আর কি, মা তো মানে কড়া সবজি খেতে পারে না, ওই তবের থেকে আমারও অভ্যাস হয়ে গেছে কাঁচা লঙ্কা খাওয়া। রান্নাঘরটা প্রচণ্ড উপর দিয়ে রৌদ্রু আসে, জানো না তো, মানে এই জন্যে দুপুরে রান্না করা খুব চাপ। রৌদ্রুটা একদম ওই ফাঁক দিয়ে চলে আসে আর মাথায় লাগে,
গ্যাসের টেবিলটাই দেখবে একদম রোদ্রু পড়ে যায়, কোনো কিছুর জল রাখলেও বোধহয় হিট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর গ্যাসের টেবিলটার কথা তোমরা বলছো, গ্যাসের টেবিলটা অ্যাকচুয়ালি ভেঙেই গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য যখন আমার ঘরের তো কাঠগুলো নষ্ট হয়ে গেছে, তখন আমি আমার ঘরের কাঠগুলোকে চেঞ্জ করে টিন লাগাবো। তো তখন আমি একটা গ্যাসের টেবিল বানিয়ে নেব, মানে এমনভাবে বানাবো যাতে নিচটাতেও জিনিস রাখা যায় আর কি। এই যে কী বলে ওটাকে, বক্স সিস্টেম আর কি, দেখা যাক কী হয়। অবশ্য আমার একটা আলমারি আছে যেটাতে আমি সব কিছু রাখি, বিস্কুটের গোটা, চিড়ামুড়ি, এভরিথিং ওটাতে ঢুকিয়ে রাখি। তো দেখি কীভাবে বানাই, পরে অবশ্যই শেয়ার করব। তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, তো মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এদিকে আবার কে যেন এসে ডাকছিল আমাকে, পরে বেরিয়ে দেখি নাই, চলে গেছে কোথায়, দেখেই চলে গেছে, আমি বুঝতেই পারিনি। তো দেখো মাছের ঝোলটা মনে হচ্ছে ভালো হয়েছে। তো তোমরাও টেস্ট করে দেখবে কীরকম হয় এইভাবে রান্না করলে। আর পুঁই শাকের চচ্চড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একবারে রেখেই শেয়ার করলাম। বললাম না মোবাইলটার একটু সমস্যা, এই জন্যই মানে বুঝতে পারছি না কোথায় কোথায় ভিডিওগুলো ইসে হয়ে যাচ্ছে। করতে প্রিয়া চলে এসেছিলো, ওর প্ল্যানটা বললো, তো প্ল্যানটা বলাতে আমিও রাজি হয়ে গেলাম। এই দেখো প্রিয়ার সঙ্গে চলে যাচ্ছি বাজারে। প্রিয়াকে বলছি তুই গাড়ি চালা আজকে, আমি তো চালাই। ও খুব সুন্দর গাড়ি ড্রাইভ করে অবশ্য, তা আমার একটু ভয় লাগছিল ওখানে, আমি চালাবো না রে, তুই চালা। তো দেখো বাজারে যাই, বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আসি, কারণ আমার একটু তাড়া আছে। আমি বললাম টিউশন ছিল, তো ভাবছিলাম যে এই সময় বাজারে গিয়ে এসে আবার টিউশনটা যেতে পারবো কি পারবো না, তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। কথাবার্তা বলে আমরা বের হয়ে যাব আর কি। এইদিকে কি আবার দেখো বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করতেছে যে কই যাও কাকিমণি। সবগুলোই যে আমাদের এই খোলানটাতেই খেলে সবাই। তো আমি বললাম তুই রাস্তায় গিয়ে দাঁড়া, আমি তারপরে গিয়ে উঠবো, এই আমাদের রাস্তাটা না খুব সমস্যা। তো দেখো আমরা চলে যাচ্ছি, ও চালাচ্ছে কি সুন্দর, হাসছে আবার। পর আমি একটু সমিতিতে গিয়েছিলাম, সমিতি থেকে এসেই আটাটা আগেই মেখে রেখে গেছিলাম, ও একদম সব একা হাতে করেছে, মাংস পায়েস সব কিছু একা হাতে করেছে। তো আমি আসলাম, এসে ওকে লুচিটা বেলে দিচ্ছিলাম। আমি আগেই বেলে রাখছিলাম ওটাতে, আবার রাখলে দেখি পেপারে একটু মানে ইসে হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। এদিকে দেখো আমাদের আয়ুষ বাবা খড়ি নিয়ে দেওয়ানিগিরি করতেছে, মানে ওকে যতবার না করা হচ্ছে ততবার খড়ি নিয়ে ইসে করছে। লুচি ভাজা শেষ হয়ে গেল, এবার আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য ওদেরকে ডেকে নিয়েছি। দিদি তো এসে একদম অবাক, ও বলছে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত আর একটু হলে। দিদি একদম ভয় পেয়ে গিয়েছিল। তো সব কিছু রেডি, এখন এই যে আমি বসে কথা বলছিলাম, এখনই কেক কাটা হবে, সব কিছু হবে। বার্থডে বয় আমাদের বসে গেছে আর হাসছে, ও ভাবতেই পারিনি। আর দিদি আমাকে বারবার এটাই বলছিল যে তুই আমাকে একটুখানি টাচ দিতে পারতি, যে ব্যাপারটা কী, তাহলে আমার এতটা ভয় লাগতো না। তো তোমরা দেখতেই থাকো, বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আমরা খুব খুশি। ওকে আমি ছোটোর থেকে পড়িয়েছি, তো একটু ওর প্রতি ভালোবাসাটা আমার অন্যরকম। তোমরাও ওকে উইশ করো, ও অনেক বড় হোক, আমি এটাই চাই, ও অনেক বড় হোক। ও পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট। তো আয়ুষের সঙ্গে ওকে কাটছে, আবার লজ্জাও পাচ্ছে মাঝে মাঝে। তো দেখতেই থাকো, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি ও অনেক বড় হোক, এগিয়ে যাক। ওর একটু চোখের সমস্যা না হলে হয়তোবা ও আরও তীক্ষ্ণভাবে কাজ করতে পারতো। ওর যে হাতের কাজ মানে বলার মতো নয়, ও এত সুন্দর আর্ট করে। একদিন আমি আমার ব্লগে একটুখানি দেখিয়েছি, ও খুব সুন্দর আর্ট করে। এখন মোটামুটি 2-4টা স্টুডেন্টকেও ও আর্ট শেখায়। তো ওর যে মানে আর্টের যে এত হাত, ও আমাদেরকে মেহেন্দিও পরিয়ে দিতে পারে,
এত সুন্দর, মানে সব কিছু আবদার আমরা ওর কাছে করি। তো দেখো এদিকে প্রিয়া কেক খাইয়ে দিচ্ছে ওকে। এর আগে কখনো ভাবি নাই যে এইভাবে ওর বার্থডে সেলিব্রেশন হবে। পুরোপুরিটাই প্রিয়ার প্ল্যান, মানে আমার মাথায়ই ছিল না এত কিছু। ওই যে আমার মাথাটা একটু গণ্ডগোলই চলছে, তোমরা জানোই তো। প্রিয়া না থাকলে হয়তো এইভাবে ওর হাসি মুখটা উপভোগ করতে পারতাম না। ওরই প্ল্যান, আমি জাস্ট ওকে একটু হেল্প করেছি, মানে ছিলাম ওর পাশে আর কি, জাস্ট এতটুকুই। তো দেখো এদিকে আমাদের সোনাই বাবা একদম আমার কোলে চুপচাপ হয়ে আছে। আমি তো কোথাও বেরোলে চশমাটা পরি বা কোনো সূক্ষ্ম কাজ করলে চশমাটা পরি, ওই জন্য চশমা দিকে তাকিয়ে আছে, ও বুঝতে পারছে না। তো এবার আমার পালা, আমি ওকে কেক খাইয়ে দিব। তো ও বলছে কাকিমণি অল্প দিও, আমার এতটা খেতে ইচ্ছে করছে না। তখন খাও না, রোজ রোজ তো খাওয়াই না, তো অল্প একটু খেয়ে নাও। তো দেখতেই পারলে কেক পায়েস সমস্ত কিছু খাওয়ানো হয়ে গেল। এবার হচ্ছে ছোট্ট একটা গিফট দিয়েছি, গিফটটা বলিনি আগের থেকেই, তো খুলে দেখবে কি গিফট, ওর পছন্দ হলো কি হলো না। দেখতে থাকো তোমরা কি গিফট দেওয়া হয়েছে ওকে। এবার ওকে ওর মা বলছে প্রণাম করতে, তো একদম লজ্জা লজ্জা করে হেসে হেসে বলছে কীভাবে করবে। ও আবার একবার পা ছুঁয়ে প্রণাম করছে, একবার হাত জোর করে প্রণাম করছে। দেখো বন্ধুরা, প্রিয়াদের বাড়ি থেকে এসে গেলাম, এসে এই যে ঘরটা এরকম পেরেছি ওরকমই রেখে চলে গেছিলাম, সব ফেলে রেখে। তো এগুলো একটু গুছিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আর ভালো লাগে না কোনো কিছু, শুতে ইচ্ছা করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।